क्या रे के यार, खून नहीं खौलता क्या तेरा? इतना जल्दी खून ठंडा पड़ गया? 1 पॉइंट पानी में गया। দিল বড়া হতা হ্যায়, 1 পয়েন্ট ফ্রি মে দিয়ে দিয়া। কি করে সহ্য করছো এগুলো? হ্যাঁ মানছি হাইয়েস্ট টোটাল চেস করে দিয়েছে, লোয়েস্ট টোটাল ডিফেন্ড করে দিয়েছে, 3টে ট্রফি তো আছে তোমাদের কাছে, সেটার পাওয়ারটাই দেখাও দেখাও কলকাতা নাইট রাইডার্স কি করতে পারে। এখন লোকের দানের পয়েন্টে চলবে তোমরা? হ্যাঁ, এই দিন চলে এসেছে, লোকে এইসব বলবে যে কে কে আর আমাদের দানের পয়েন্টের জন্য খাতা খুলতে পারলো, না হলে খুলতে পারতো না। কি শুনতে হচ্ছে এসব? দেখাও কে কে আর কি করতে পারে। মাই গুডনেস, কি অ্যাক্টিং ভাই সাব। ভালো হয়েছে ভালো হয়েছে বলো। হ্যাঁ, ভিলেনের অ্যাক্টিং একটু ট্রাই করলাম। যাই হোক ভাই, আজকে ম্যাচ আছে কেকেআর ভার্সেস এলএসজির। সত্যি কথা বলতে একটু খারাপ তো লাগছে। এই কেকেআরকে চিনি না ভাই, কীরকম খেলছে কেকেআর, একবারে ক্লুলেস, কোনো ক্লু নেই। টসে যা পারছে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে, যেমন তেমন প্লেইং 11 খেলাচ্ছে, কোনো দিকে যেন একটা কিচ্ছু নাই ভাই, ঠেলা গোঁজা, মানে হচ্ছে হবে চলছে চলবে এরকম লাগছে। কোথায় 2024-এর কেকেআর আর কোথায় 2025-26-এর কেকেআর, সে নিচেই পড়ে আছে। লোকের একটা দানের পয়েন্টে খাতা খুলছে, ম্যাচ জিততে পারছে না, ওয়ান সাইডেড হেরে যাচ্ছে, না চেজ হচ্ছে না ডিফেন্ড হচ্ছে, কোনো দিক থেকে কিছু হচ্ছে না। ওই জন্য ঘরের টিম হিসেবে একটু তো খারাপ লাগছে ভাই। ওই জন্যই আমরা আজকে আলোচনা করব কেকেআর ভার্সেস এলএসজি ম্যাচ নিয়ে, যেটা আজকে হতে চলেছে ইডেন গার্ডেনে। ঘরের মাঠেও খতম হয়ে গেছে, ঘরের মাঠেতেও জিততে পারছে না, ওয়ান সাইডেড যেই আসছে হারিয়ে দিয়ে চলে যাচ্ছে, মানে একবারে যাচ্ছে তাই অবস্থা কেকেআরের, বুঝলে। তার আগেই ভাই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে, যারা এর আগের ভিডিওটা দেখে কমেন্ট করেছে যে দাদা এইটুকুনি ভিডিও কেন, আচ্ছা তারপরেই হচ্ছে কোয়ালিটি এরম হয়ে গেল কেন। আরে ভাই আমিও বুঝতে পারছি না ইয়ার, বেশ মোটামুটি 14-15 মিনিটের ভালো একটা ইন্টারেস্টিং ভিডিও হয়েছিল, বুঝলে তো। অনেক কিছু নিয়ে কথা বলেছিলাম, পুরো ডিটেলসে ম্যাচটাকে নিয়ে কথা বলেছিলাম, বাট ওই যে মাঝে কারেন্টটা চলে গেল, আর কারেন্ট যাওয়ার পরে যেই আবার শ্যুট করেছি দেখছি কোয়ালিটি এরম হয়ে গেছে, পুরো ভিডিওটা আমার মেহনতটা বেকার হয়ে গেছে, বুঝলে তো। ওই জন্য ভাই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে, ওই একটু ম্যানেজ করে নাও, আজকে থেকে আবার আশা করছি ভালো হবে। মাঝে কারেন্ট চলে গেলে কেমন করে কি হয় বলে দেখিনি। যাই হোক ভাই, আজ হতে চলেছে ম্যাচ কেকেআর ভার্সেস এলএসজির। কেকেআরের এখন তো ভাই খুবই খারাপ দিন যাচ্ছে, 3টে ট্রফি যেটা টিম মনি হচ্ছে না, 9 নম্বরে পড়ে আছে টেবিলে, ঠিক আছে। এখন অবধি তোমার 2টো ম্যাচ খেলেছে, তার মধ্যে একটাও জিততে পারেনি ভাই, ঠিক আছে, 2টোই হেরেছে, আর একটা নো রেজাল্ট ছিল, 1 পয়েন্ট পেয়ে খাতা খুলেছে। অপরদিকে এলএসজি তোমার ভাই 7 নম্বরে আছে, ঠিক আছে, ওরা 2টো ম্যাচ খেলেছে, একটা জিতেছে একটা হেরেছে, 2টো পয়েন্ট নিয়ে ওরা বর্তমানে 7 নম্বরে আছে। এই ম্যাচ নিয়ে আমরা ছোট করে আলোচনা করব যে কেমন হতে চলেছে এই ম্যাচটা, টস জিতলে কি করা উচিত হবে, কেকেআরের প্লেইং 11 কেমন হবে, এলএসজির প্লেইং 11 কেমন হবে, কেকেআর কি পারবে আর আজকের ম্যাচটা জিততে, আচ্ছা বৃষ্টির কেমন কি খবর আছে, সেই নিয়ে ছোট করে আলোচনা হবে। তাহলে চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। যারা সাবস্ক্রাইব করোনি কি করছো ইয়ার, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে নেবে। খারাপ লাগছে এই কেকেআরকে দেখে, সত্যি খারাপ লাগছে। এই কেকেআরকে এরকম আমি দেখেছি বলে আমার মনে পড়ছে না, এত এরকম মানে একটা হার মানা যায় ভাই, ঠিক আছে। এই যে এর আগের ম্যাচটাতে তোমার ডিসি হারলো, ওরা ওদের নিজেদের দোষেই হেরেছে, বাট একটা ফাইট, একটা টক্কর, একটা এন্টারটেনিং ম্যাচ, একটা ক্লোজ এনকাউন্টার, সেটা তো দেখে মজা আসবে। সেটা মানে আর কি হচ্ছে না কেকেআর দ্বারা, বুঝলে। এমআই ওয়ান সাইডেড হারিয়ে দিল। তারপরে ম্যাচটা কাদের সাথে খেললো ভুলে গেছি গো, পাঞ্জাবের ম্যাচটা ধুয়ে গেল। আর একটা ম্যাচ কাদের সাথে খেললো যাদের সাথে হোক ভাই খেলেছে, ঠিক আছে, মানে সেটাও ওয়ান সাইডেডই হেরেছে। হ্যাঁ তোমার এসআরএইচের সামনে ওয়ান সাইডেড প্যাক হয়ে গেছে, মানে এটা কোন কেকেআর, না ব্যাটিং হচ্ছে না বোলিং হচ্ছে না তোমার ফিল্ডিং হচ্ছে, কোনো দিক থেকে কিচ্ছু হচ্ছে না, বুঝলে তো। তাই একটু তো খারাপ লাগছে এই কেকেআরকে দেখে, আশা করছি আজকে তারা কামব্যাক করবে। মানে খুবই খারাপ লাগছে এই কেকেআরকে দেখতে গেলে, যে যেমনভাবে পারছে সেরকমভাবে ট্রোল করছে। এরাও এদের জার্সি রিভিলে একটা দলকে হেভিভাবে ট্রোল করলো, কিন্তু সেই দল এমন পারফরমেন্স দেখছে যে ওদেরকে দেখে ভাই একদম পুরো তোমার লঙ্কা লেবু মাথায় উঠে যাচ্ছে, ওদের তো পারফরমেন্স একবার টপ লেভেলের ভাই। কিন্তু যারা ট্রোল করলো তাদের পারফরমেন্স, আর 3টে ট্রফিওয়ালা টিম, এটা 3টে ট্রফিওয়ালা ফ্র্যাঞ্চাইজি, এটা সেই লেভেলের তো খেলতে হবে নাকি, বলো কি করছে এরা কি জানি। যাই হোক ভাই, সবার প্রথমেই আসা যাক টসের দিকে। আশা করি যারা টস জিতবে আজকে ফার্স্টে বোলিং নেবে প্লিজ অজিঙ্ক্য রাহানে দা। আজকেও বৃষ্টি হয়েছে যতটা আমি খবর পেলাম, আজকেও ভাই তোমার প্র্যাকটিস ক্যান্সেল হয়ে গেছে, 2টো দলই প্র্যাকটিস করতে পারিনি। তবে কালকের ওয়েদার আপডেট আমি যতটা পেলাম, কালকে শোনা গেল যে বৃষ্টি হবে না। হে উপরওয়ালা যেন বৃষ্টি না হয় কালকে, একটা তো ধুয়েই গেল, আবার একটা ধুয়ে গেলে ভালো লাগবে না ভাই, বুঝলে তো। এর আগের বারেও কেকেআরের অনেক কটা ম্যাচ ধুয়েছিল তো বলো, 2টো মনে হয় ধুয়েছিল, 2টো না 3টে, যতটা আমার মনে আছে। যাই হোক ভাই, এইবারে একটা অলরেডি ধুয়ে গেছে, আর যেন না ধুয়ে ভাই। আশা করি কালকে বৃষ্টি হবে না, এটা আমি আশা করছি। আমি দেখলাম এক জায়গায় যে না হওয়ার চান্সটাই বেশি, এবার কি করা যাবে ভাই যদি হয়ে যায়, ঠিক আছে। টস জিতলে আশা করি ফার্স্টে বোলিংই নেবে প্লিজ, রাহানিদা আজকে চমকে দেবে না, ঠিক আছে। আচ্ছা, 2টো ভালো খবর আছে কেকেআরের জন্য, আর একটা খারাপ খবর আছে। ভালো খবরের দিক থেকে দেখতে গেলে ভারুনদা হচ্ছে, খারাপ খবরের দিক থেকে দেখতে গেলে হচ্ছে ভারুনদা ডাউটফুল ভাই, ভারুনদা ক্লিয়ার নয় কালকের ম্যাচটা খেলবে কিনা। তবে হ্যাঁ, ভালো খবর বলতে গেলে নারায়ণদা শোনা যাচ্ছে পুরোপুরি ফিট হয়ে গেছে, সে পুরোপুরি রিকভার করে গেছে। আর তার সাথেই ক্যামরন গ্রিন 25 কোটিওয়ালা শোনা যাচ্ছে কালকে থেকে বল করতে পারে, দেখা যাক কি হয়, ঠিক আছে। এবার যদি চলে আসি হেড টু হেড রেকর্ডে, এখনও অবধি 6টা ম্যাচ এই 2টো দলের মধ্যে হয়েছে।
যেখানে কেকেআর জিতেছে 2টো আর এলএসজি জিতেছে 4টে, মানে এলএসজি ভাই এগিয়ে আছে। তবে আমার মন বলছে আজকের ম্যাচটা কেকেআর জিততে পারে, ঠিক আছে, দেখা যাক কী হয়। এবার যদি আসি মেন প্লেইং ইলেভেনের দিকে, কেমন হতে পারে কেকেআরের প্লেইং ইলেভেন। সবার প্রথমে চলে আসি এলএসজির প্লেইং ইলেভেনের দিকে। এলএসজির প্লেইং ইলেভেন তো ভাই মার্করামের সাথে মিচেল মার্শ ওপেনিং, 3 নম্বরে ঋষভ পান্তা, আগের দিন ভালো পারফরমেন্স দিয়েছে, 3 নম্বরে তোমার 50 বলে 68 রান বানিয়েছে, ওই জন্য 3 নম্বরে পান্ত, 4 নম্বরে পুরান, 5 নম্বরে বদনি, 6 নম্বরে সামাদ, 7 নম্বরে মুকুল, 8 নম্বরে সিদ্ধার্থ, 9 নম্বরে আভেশ, 10 নম্বরে দিগ্ভেশ, 11 নম্বরে হচ্ছে প্রিন্স এবং 12 নম্বরে সামিদা। এরকমই কিছুটা হবে, কারণ আগের ম্যাচ যেহেতু ওরা জিতে আসছে সেরকম বড় খাস আমি তো চেঞ্জ দেখতে পাচ্ছি না। তবে মেন জায়গায় আসা যাক কেকেআরের দিকে। কেকেআরের যেহেতু ভাই নারায়ণদা কালকে আশা করি ওরা খেলাবে, যেহেতু নারায়ণদা পুরোপুরি ফিট হয়ে গেছে, নারায়ণকে তো আর বাইরে বসিয়ে রাখবে না, নারায়ণদাকে যেহেতু খেলাবে আমার ভাই প্রচুর ইচ্ছা, প্লিজ কেকেআর ম্যানেজমেন্ট নারায়ণদাকে দিয়ে তোমরা ওপেনিং করাও, প্লিজ ওপেনিং করাও, খাতায় ধরো না ওনাকে, কেন ধরছো ইয়ার, মানে ছেড়ে দাও না, উনি এমনিতে লাস্টে এসে 2টো 6 নিয়ে তোমরা কি করবে, ওর থেকে যদি ফার্স্টে এসে 2টো 6 মারে ওটা কাজে লাগবে, ওটা ভাই একটা তাগড়া স্টার্ট হবে, লাস্টে 2টো 6 নিয়ে তোমরা করবে এটা কি, প্লিজ নারায়ণকে তোমরা ওয়েস্ট করো না, নারায়ণকে দিয়ে ওপেনিং করাও, নারায়ণের সাথে ফিন অ্যালেনের ওপেনিং আমরা দেখতে চাই। আগের ম্যাচটা দেখে কিছু লোক বলছে ফিন অ্যালেনকে ড্রপ করে দেওয়া, আরে ভাই ওর আগের 2টো ম্যাচে তো ভালো স্টার্ট দিয়ে এলো, বলো এর আগের দিন টস জিতে ফার্স্টে বোলিং নিয়ে নিলে কি ব্যাটিং নিয়ে নিলে কি করবে বলো, ওই পিছে কেউ ব্যাটিং নেয়, বল যা সুইং হচ্ছে ইয়ার কলার মতন সুইং হচ্ছে, এরাম সুইং হচ্ছে, তাহলে ওখানে কেউ ব্যাটিংটা নেয় বলো না, প্রথমেই ব্যাটিং নিয়ে নিয়েছে, তাহলে কি করবে বলো, ওখানে ফিন অ্যালেনের দোষ ছিল না। আমি প্রথমেই দেখতে চাইছি ভাই ফিন অ্যালেনের সাথে তোমার নারায়ণের ওপেনিং, প্লিজ কেকেআর প্লিজ। আর কালকের ম্যাচটা তোমরা যেতো দেখাও কেকেআর কি করতে পারে ইয়ার, খারাপ লাগছে এই কেকেআরকে দেখে, যে যেমন পাচ্ছে ট্রোল করছে, সেই 9 নম্বরে কোথায় কোণে পড়ে আছে, একটা পয়েন্ট কার দানের পেয়েছে, ওরকম করো না, যাদের কাছে ট্রফি নেই তারাও কেকেআরকে ট্রোল করে দিচ্ছে, মানে আজাবই চলছে ভাই, বুঝলে, মানে কি আর বলবো, যদিও আমি কেকেআরের ফ্যান নয় ভাই, ঘরের টিম বলে একটু টান আছে, পাঞ্জাবকেও আমি সাপোর্ট করি, বাট ওরা একটু এক্সট্রাই করেছে আমার মনে হচ্ছে ভাই, বুঝলে, মানে হ্যাঁ মানছি তোমরা হাইস্ট টোটাল চেস করে দিয়েছো, লোয়েস্ট টোটাল ডিফেন্ড করে দিয়েছো, বাট ওগুলো একটু বেশি নয়, যদিও কেকেআরও কম নয়, কেকেআরও 4টে অন্য দলকে, যাই হোক এসব আইপিএলের মধ্যে একটু আধটু চলতে থাকে। তবে কেকেআরকে মুখে না বুকে ভাই পারফরমেন্সের মধ্যে জবাব দিতে হবে, ঠিক আছে, আমি চাই যে ওপেনিং ভাই নারায়ণের সাথে ফিন অ্যালেনেরই হোক, তাহলে একটা তাগড়ায় স্টার্ট হবে, বুঝলে তো। 3 নম্বরে রাহানে, 4 নম্বর হচ্ছে তোমার রঘুবংশী, 5 নম্বরে ক্যামেরন গ্রিন ভাই দেখ তোর ওপর অনেক ভরসা ভাই, ঠিক আছে, লোকের অনেক ভালোবেসে তোকে কিনেছে, যখন ক্যামেরন গ্রিনকে নিয়ে আসা হয় প্রথমে মানুষ কত খুশি ছিল যে আন্দ্রে রাসেলের ব্যাকআপ চলে এসছে, আর সেই তুই ভাই কি করছিস এখনো অবধি 24 রান বানিয়েছিস আর বল করিসনি, এরম করিস না ভাই, দেখ এরম করিস না, ভালো রকম একটা পারফরমেন্স দে, তুই অনেক নাম পাবি কেকেআরে, অনেক মানুষ ভালোবাসবে তোকে, ঠিক আছে, তুই এরম করি না শোনা, পারফরমেন্সটা দে, ঠিক আছে। 5 নম্বরে গ্রিন, 6 নম্বরে আপাতত রিঙ্কু, ভাইস ক্যাপ্টেন রিঙ্কু, ওরম করলে হবে না দাদা, একটু ভালো পারফরমেন্স দিতে হবে। 7 নম্বরে আমি তেজাসবি ধাইয়াকে দেখতে চাই, প্লিজ তেজাসবিকে নিয়ে আসো তোমরা, আমি জানি না কেকেআর ম্যানেজমেন্ট কী এমন দেখছে রামনদীপের মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি না, আমার কথা হচ্ছে আমি হেট করি না রামনদীপকে, ঠিক আছে, কিন্তু রামনদীপের একটা রোল তো থাকতে হবে রে ভাই, ওই যে দুদিন খেলতে এলো ফিনিশিংয়ে ও কী লেভেলের পারফরমেন্সটা দিল বলো না, ওকে দিয়ে তোমরা বোলিং করাচ্ছ, একটা অলরাউন্ডারকে খেলাচ্ছ, সেটার ভরপুর ইউজ তো করো তোমরা, ইউজ করাচ্ছ না, ইউজ করছো না, ফালতুকে খেলাচ্ছ, তার জায়গায় তাহলে একটা প্রপার ব্যাটারি খেলিয়ে নাও না, তোমাদের টিমটাই তো ভাই বোলিং উইক আছে, এটা তো একটা খাঁটি সত্যি কথা যে কেকেআর বোলিং লাইন আপ উইক আছে, সম্পূর্ণ ডিপেন্ডেবল তোমরা ব্যাটিংয়ের ওপরে, তাহলে ব্যাটিংটা তো ভালো করতে হবে, মিনিমাম 220-30 তো বানাতে হবে, তবে তো বোলিং লাইন আপ সেটা ডিফেন্ড করতে পারবে, না হলে তো ভাই ওরা পারবে না ডিফেন্ড করতে, তাহলে তোমরা কেন খেলাচ্ছ না তেজাসবিকে বলো, কেন খেলাচ্ছিল না, কেন খেলাচ্ছ না, একটা ভালো পাওয়ার হিটার আছে, মানে যতটাই হোক একটু পারবে তো সাপোর্ট করতে, তাহলে প্লিজ ওকে খেলাও, আমি জানি রাবমেন পাওয়েল হলে ভালো হতো, কিন্তু ভাই যেহেতু নারায়ণ চলে আসছে, আশা করছি নারায়ণকে খেলাবে, আর নারায়ণ না খেলে তো তোমার ভাই এই খেলবে, রাবমেন পাওয়েলই খেলবে, বাট নারায়ণকে আমার মনে হয় না বসাবে বলে, এর আগের দিন ইনজার্ড ছিল বলে হয়তো বসিয়ে দিয়েছিল, দেখা যাক কী হয় ভাই। 7 নম্বরে আমি প্লিজ তেজাসবিকে দেখতে চাই, প্লিজ তোমরা তেজাসবিকে নিয়ে এসো। 8 নম্বরে অনুকূল রয়, 9 নম্বরে নারায়ণ, 9 নম্বরে আবার কেন নারায়ণ লিখেছি, 9 নম্বরে হচ্ছে তোমার ব্লেসিং মুজরাবানি, 10 নম্বরে ভৈভব আরোরা এবং 11 নম্বরে কার্তিক ত্যাগী, ঠিক আছে। এবার ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তোমাদের যেটা লাগবে, যদি স্পিনার লাগে স্পিনার, আর যদি তোমার ফাস্ট বোলার লাগে তাহলে তো নবদীপ স্যানিকে এর আগের ম্যাচে ডেবিউ করিয়েছিলে, হয় স্যানি না হলে আর একটা কে এদের স্পিনার আছে গো, অলরাউন্ডার স্পিনার আমি ভুলে গেছি, দুটো স্পিনারই খেলাও ভাই, আর দুটোরই ভরপুর ইউজ করো তোমরা, 3টে খেলাচ্ছে দিয়ে 3টের এরা ইউজ করেছেন, ও নারায়ণদা আছে, সরি ভুলে গেছি, ওইদিকে নারায়ণদা আছে, মানে নারায়ণদা থাকছে আর এইদিকে অনুকূল রয় থাকছে, এই দুটো স্পিনারই এনাফ, ঠিক আছে, আর দরকার নেই, দুটো স্পিনারই যথেষ্ট। হ্যাঁ জানি কারোর সাথে কারোর ম্যাচ আপ না থাকতে পারে, বা দুটো লেফটি দুটো রাইটিও হয়ে যেতে পারে মাঝে মাঝে, বাট ঠিক আছে এই দুটোই থাক, আর দরকার নেই কো, এই প্লেইং ইলেভেনই তোমরা খেলাও, এই প্লেইং ইলেভেন ফাটিয়ে দেবে ভাই, আমার ফুল ভরসা আসছে, বুঝলে তো, মানে ইম্প্যাক্ট প্লেয়ার নবদীপ স্যানিকে রাখলে ওপেনিং
দেখো না তোমরা, ফিন অ্যালেনের সাথে নারায়ণদার ওপেনিং, 3 নম্বরে রাহানে, 4 নম্বরে রঘুবংশী, 5 নম্বরে গ্রিন, 5 নম্বরে গ্রিনকে খেলাও। গ্রিন ভাই অত নিচে ব্যাটিং করালে ও পারবে না, ওকে আমরা আগাগোড়াই দেখেছি একটু ওপরের দিকেই ব্যাটিং করতে। 3 নম্বরে প্রথম ম্যাচে গ্রিনকে ব্যাটিং করেছে আই থিঙ্ক 3-এ মনে হয়, তারপরে ম্যাচটাতে 4-এ, তারপরে ম্যাচটাতে আবার 3-এ। কেন এত এক্সপেরিমেন্ট কিসের? একটা পারফেক্ট নিয়ে চলো না তোমরা। 5 নম্বর গ্রিন, 6 নম্বরে রিঙ্কু, 7 নম্বরে তেজস্বী, 8 নম্বরে অনুকূল। জাস্ট স্কোয়াডটা দেখো ভাই তোমরা। হ্যাঁ জানি রাবমেন পাওয়েল হলে এখানে ভালো হতো, বাট কি করবে, 4টে ওভারসিজই তো খেলাতে পারবে বলো। সেই জায়গায় আমরা তেজস্বীকে একবার চান্স দিতে দেখি না ও কি করে। বারবার তোমরা ইয়ের ওপরই, রমনদীপের ওপরই ডিপেন্ডেবল হয়ে আছো, তার উপর ওকে পুরোপুরি ইউজও করছে না কো। সেই জন্য আমি বলছি ভাই তেজস্বীকে 7 নম্বরে, 8 নম্বরে অনুকূল, 9 নম্বরে ব্লেসিং, 10 নম্বরে বৈভব এবং 11 নম্বরে ত্যাগী, আর 12 নম্বরে হচ্ছে নবদীপ স্যানি। 4টে প্রপার প্রেশার হয়ে যাচ্ছে তোমার, ঠিক আছে। এই দেখো তোমার ব্লেসিং, বৈভব, ত্যাগী আর তোমার ওইদিকে তোমার ওর নামটা কি, স্যানি, 4টে প্রপার প্রেশার। তার সাথে আবার শোনাচ্ছে কালকে থেকে গ্রিন বল করবে, মানে আজকের ম্যাচটাতে গ্রিন বল করবে। 5টা প্রেশার তোমাদের কাছে থাকছে। তার সাথে তোমার হচ্ছে নারায়ণের সাথে অনুকূলদার 2টো স্পিন, মানে 7টা বোলিং অপশন। আবার কি লাগে, ব্যাটিং থাকছে তোমার 8-9 নম্বর অবধি। তাহলে আবার কি এই প্লেইং 11টা তোমরা খেলাও, দেবে কালকের ম্যাচটা কেকার জিতবে। আমার তো মন বলছে কালকে কেকার জিতবে, এবার দেখা যাক কি করে। এবার যদি এদের রক্ত ঠান্ডা হয়ে যায়, এদেরকে কিছু বলার নেই ভাই, কারণ খারাপ লাগছে যেভাবে মানুষ ট্রোল করছে। যদিও এরাও করে, এরাও কোনো অংশে কম নয়, বাট পারফরমেন্স দিক একদম, মানে হাড্ডাহাড্ডি ম্যাচ হোক, ক্লোজ এনকাউন্টার হোক, দিয়ে হেরে যাক তখন মানা যায় একটা। এই জায়গার ম্যাচটা দিল্লি হারলো, মানা যায়, ওটা ঠিক আছে। যদিও মানা যায় না ভাই, ওটা বানানো যেত, বাট ওই টাইপের ম্যাচগুলো কেকার খেললে ভালো লাগে। কেকার যেটা খেলছে না সেটা ভাই কিছু বলা যাবে না, বুঝলে তো, সমাজে মুখ দেখানো যাবে না কেকার যা পারফরমেন্স দিচ্ছে। তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আগের ম্যাচে আমার প্রেডিকশন ভুল হয়ে গেছে ভাই, ডেভিড মিলার আমার প্রেডিকশনটা ভুল করে দিলে। আমি বলেছিলাম ডিসি জিতবে, বাট ডিসি হেরে গেছে। এই ম্যাচে আমার মন বলছে কেকার ভালো পারফরমেন্স দেবে, দেখা যাক কী হয়। তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো ততক্ষণের জন্য টাটা।